বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা, ভোট হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাসে। সহমত পোষণ করেছেন বিএনপি, কিন্তু জামাতের দাবি ভোটের আগে গণভোট হতে হবে। এনসিপিরও একই দাবি। আর জাতীয় ভোট আবহে বাংলাদেশের জুলাই আন্দোলনে মৃত্যুর দায় নিলেন হাসিনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচন, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। সেই সঙ্গে তিনি তোপ দেখেছেন বিগত হাসিনা সরকারের প্রতিনিধিদের। অভিযোগ করেছেন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এদিকে বাংলাদেশে আগামী বছর সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোটের দাবি উঠছে। আর এ নিয়ে এবার 5 দফা দাবিতে ইউনূস সরকারের উপর চাপ বাড়ালো জামাত। আগামী 11 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে, তা জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চরম হুঁশিয়ারি দিয়েছে জামাত-ই-ইসলামী। অপরদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাত-ই-ইসলামী ও সমমনস্ক 8টি রাজনৈতিক দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এমনই মন্তব্য করে কার্যত ফুঁসে উঠলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। যদি গণভোট হয় তবে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। এদিকে শরিকদের জন্য 40 আসন ছাড়বে বিএনপি। সমঝোতায় এনসিপি ছাড় পেতে পারে 5টি। 300 আসনের মধ্যে বিএনপির ফাঁকা রাখা 63 আসন নিয়ে দর কষাকষি চালাচ্ছে শরিকরা। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ইউনূস দীর্ঘ 15 মাস পর প্রথমবার কোনো সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন হাসিনা। সেখানেই ভয়াবহ সেদিনের কথা স্মরণ করে হাসিনা বলে, সেই সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। তাৎক্ষণিক পরিস্থিতিতে হিংসা রুখতেই পদক্ষেপ করেছিল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য যেভাবে হিংসার বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছিলেন তা অবশ্যই ভুল ছিল, কিন্তু ঊর্ধ্বতন সরকারি কর্তাদের তরফে নেওয়া সিদ্ধান্ত সৎ উদ্দেশ্যে ও প্রাণহানি কমানোর লক্ষ্যে নেওয়া। একই সঙ্গে হাসিনা বলেন, যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য আমি শোকাহত। দেশের নেত্রী হিসেবে সেই মৃত্যুর দায় আমি নিচ্ছি, তবে আমি নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেইনি। এছাড়াও ওই আন্দোলনে 1400 জনের মৃত্যুর যে দাবি করা হচ্ছে তা ঠিক নয় বলে জানান বঙ্গবন্ধু কন্যা হাসিনা। মোটের উপর সংসদ নির্বাচন নিয়ে এখন ভারতের পার্শ্ববর্তী বাংলাদেশে উথাল পাথাল চলছে। আর বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে অনেকটা বেদিশা হওয়ার দশা নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।